রমজান মাসে কত কষ্ট করলাম আমরা, আমল নামা জমা করলাম। এখন মনে করেন রমজানের পরে সবগুলা শেষ করে দিলাম, তো আমলগুলা করলাম কেন যদি শেষ করে দিই? সূরা মুহাম্মদের 33 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, এবং তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। আমল নষ্ট হয় কিভাবে? আমল নষ্ট হয় অনেকগুলা কারণে, এর মধ্যে কিছু কারণ আমরা জানি। সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে তার আমলনামা বরবাদ, তার আমলনামা নষ্ট হয়ে যায়, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমলনামা নষ্ট হয়ে যায়, এক নাম্বার জানলাম। ঈমানও আছে, সাথে সাথে আবার কুফরিও করে। নাউজুবিল্লাহ। আমলনামা নষ্ট হয় আরেকটা ভয়ঙ্কর অপরাধের কারণে, শিরিক করা। বলেন কি করা? সূরা জুমারের 65 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার প্রতি ওহী প্রেরণ করা হয়েছে, আপনার পূর্ববর্তী যেই নবীরা এসেছেন দুনিয়াতে তাদের প্রতিও এই ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরিক করেন তো আপনার আমল নামা বরবাদ হয়ে যাবে। দেখছেন নি, নবীরা আল্লাহ বলতেছে যে আপনিও যদি শিরিক করেন আপনার আমল নামা শেষ। তো নবীর এই কথা আল্লাহ বললেন। আমরা যে প্রতিনিয়ত কত পরিমাণ ভুল করি আল্লাহ জানে, যে এত এত ভুল আমাদের হয় মুখ দিয়ে। এই ভুলের কারণে অনেক সময় আমাদের আমলনামা আছে না গেছে, ঈমান আছে না গেছে, এটা আমরা জানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।